নমস্কার বন্ধুরা। তো আজকে আমি একটা ভিডিও দিতেছিলাম, আপনার থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন যে স্টিলের কয়েন একটি মিউল কয়েন সম্বন্ধে আমরা আলোচনা করব। কয়েকটা মিউল কয়েন, মানে মিউল কয়েন মানে অনেক রকম ভ্যারাইটি বলবো। সেই রকম ভ্যারাইটি আপনাদের কাছে যদি থাকেন, আমার কাছে নিয়ে আসলে আমরা ভালো টাকা আপনি বিক্রি করতে পারবেন। ভ্যারাইটিগুলো কী কী আছে সেগুলো আমরা জানবো। তার আগে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমরা বলি, তো আপনারা যারা ভিডিও দেখছেন একটু কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করুন, কারণ আমরা ভিডিও করতে আমাদের সময় লাগছে। তো আপনাদের রিকোয়েস্ট, আপনারা এই যে ভিডিও আমরা আপনাদের কাছে যা করছি সেগুলো কিন্তু আপনারা উপকৃত হচ্ছেন। তো দয়া করে একটু, আপনাদের তো এটা পয়সা খরচা লাগে না, একটা সাবস্ক্রাইব করবেন, একটা বোতাম টিপতে আপনাদের পয়সা লাগবে না। তো আপনারা এক কাজ করুন, আপনাদের যখন ভিডিও দেখছেন, ভিডিও দেখার সময় একটু সাবস্ক্রাইব করে লাইক করে দিন, আর একটু অল বোতামটা অল করে দিন, যাতে আপনাদের পক্ষেও সুবিধা হবে। কারণ ভিডিও করলে আপনারা দেখছেন এবং আপনারা উপকৃত হোক, আমরাও উপকৃত হই, যাতে আমরা দুটো সাবস্ক্রাইবার যাতে বেশি পাই। তো এই কারণেই ভিডিওগুলো করা, আপনারাও উপকৃত হবেন, কারণ আমরা ভিডিও দিচ্ছি আপনাদেরই জন্যই ভিডিও দিচ্ছি। এবং আপনাদের কয়েন আমার কাছে বিক্রি করুন বা অন্য জায়গায় বিক্রি করুন, সেটা আপনাদের ব্যাপার। আমি ভিডিও দিচ্ছি মানে আমার কাছে বিক্রি করতে হবে এমন কোনো কথা নেই। আপনারা কয়েন বিক্রি যেখানে খুশি বিক্রি করতে পারেন, কিন্তু আমরা যে এই যে সময় আপনাদের পিছনে নষ্ট করছি, তার পিছনে আমাদের কিছু তো একটা দাবি থাকতে পারে। তো আমরা সেই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা একটু ভিডিও দেখার সময় অবশ্যই আমাদের একটু সাবস্ক্রাইব করুন, যাতে আমরা চ্যানেলটাকে আগিয়ে নিয়ে যেতে পারি। না তো কী হবে, আমাদের চ্যানেলটা আর মাঝখানে বন্ধ করে দিতে হবে, কারণ সাবস্ক্রাইবার বেশি না হলে কী হবে, চ্যানেল আস্তে আস্তে মোটিভেশন নষ্ট হয়ে যাবে, প্লাস চ্যানেলটা বন্ধ হয়ে যেতে পারে। তো সেই কারণেই আপনাদেরকে বলা, অবশ্যই যেন একটু সাবস্ক্রাইব করে দেন, তাতে আমাদের সুবিধা হবে। তো যাই হোক, আমরা যে কয়েনগুলো নিয়ে আলোচনা করতে চলেছিলাম, তো সেই কয়েনগুলো নিয়ে আমরা আলোচনা করি, কথা বেশি না বলে। তো স্টিলের কয়েন সম্বন্ধে বলবো। স্টিলের কয়েনের যে কটা তিনটে আমি ভ্যারাইটি বলবো, সেই তিনটে ভ্যারাইটি আমাদের কাছে থাকে, আমরা কিন্তু ভালো টাকা দামে বিক্রি করতে হয়। নর্মাল কয়েনগুলো যেগুলো বিক্রি হয় না, সেই কয়েনগুলো আমরা বিক্রি করতে পারবেন ভালো টাকা দামে। কত কী দাম সেটা আপনাদেরকে বলছি, ভিডিওটা দেখতে থাকুন। ধন্যবাদ। সবার প্রথমে আমার হাতে দেখুন, এই যে মহাত্মা বাসুদেব সারা যে কয়েনটি, 5 টাকা স্টিলের কয়েন, 6 গ্রাম ওয়েট। এটি একটি মিউল কয়েন। কিন্তু মিউল কয়েন কি, এটা কপার নিকেল ডাই। এই যে দেখুন কপার নিকেল ডাই, যেটা দেখতে পাচ্ছেন কপার নিকেল ডাই। এই কপার নিকেল ডাইসটা দেখুন, এই ছবিটা ওঠা অনেক উপরে উঠে রয়েছে। হ্যাঁ, তো এই কয়েনটি, এটার মিউল হয়েছিল। এই কয়েনটি দেখুন সামনে পিছনে দেখলে বুঝতে পারবেন, এটা 9 গ্রামের হচ্ছে কপার নিকেল ওয়েটের কয়েন। দেখুন ইলিশটাও দেখলে বুঝতে পারবেন। তো এই কয়েনটির মিউল কয়েন হচ্ছে এইটা। প্রথমত বলি, এটা আপনারা অনেকেই হয়তো জানেন, যেটা ওঠা যে ছবিটা হয়, সেই ওঠা ছবিটা ভালো দামে বিক্রি হয়। দেখুন পিছনটাও দেখাই, দেখুন। তো পিছনে লায়ন বা লেখা যেগুলো রয়েছে, বা 5 লেখা যেগুলো, অনেক উঠে রয়েছে। এটি বাসুদেব সরা একটি মিউল কয়েন। এবং স্টিলের কয়েন যেরকম দেখবেন, স্টিলের কয়েনের মধ্যে যদি দেখেন, তাহলে দেখুন এই কয়েনের ছবি এইটা, স্টিলের কয়েনের ছবি এইটা, দুটো এক না। দেখুন দুটোই যদি পাশাপাশি নিই, দেখুন দুটো ডিফারেন্স অনেক। স্টিলের যে ডাইস, সেটা হচ্ছে আমার ডান হাতে যেটা রয়েছে সেটা, আর বাঁ হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে স্টিলের ওঠা বা মিউল কয়েন যেটা, সেটা। এরপরে যেটা মানে আমি আলোচনা করব, তো এই যে কয়েনটি দেখুন, জগৎগুরু শ্রী নারায়ণের দেব যে কয়েনটি, সেই কয়েনটি দেখুন, এই কয়েনটি। তো এই কয়েনটি, এটি স্টিলের ডাইস। স্টিলের ডাইসের মধ্যেই স্টিলের কয়েনটা ছাপানো হয়েছে। আর এই কয়েনের মধ্যে একটি মিউল হয়, সেটা আমি আর আজকে দেখাচ্ছি না, এর আগে আমার ভিডিও দেখানো আছে। এর যে ছবিটা ওঠা যেগুলো আছে, সেগুলো হচ্ছে আমি পরের পিকচার আমি দেখাচ্ছি। তো এটা আগে আপনারা জেনে রাখুন, স্টিলের কয়েন এইরকম ছবি হয়। জগৎগুরুর পিছনের যে দেখুন, এই সামনের দিকের ছবি, এবং পিছন দিকের যে ছবিটা হচ্ছে এই ধরনের ছবি। তাহলে আপনারা ক্লিয়ার হলেন। এবং দেখুন সিকিউরিটি এজ রয়েছে 6 গ্রাম ওয়েট এগুলোর। হ্যাঁ, তো এই কয়েনের মধ্যে দুটি ভ্যারাইটি আমি আজকে দেখাবো। দুটি ভ্যারাইটি জগৎগুরু কয়েনের মধ্যে, দুটো ভ্যারাইটি দেখবেন। এবার দেখুন, এই জগৎগুরুর মধ্যে যদি, এটা হচ্ছে 2006 সালেই বার করা। আর মহাত্মা বাসুদেব সারার যে কয়েন 5 টাকার যে স্টিলের কয়েনটি, সেটিও কিন্তু 6 সালের বার করা। তো নর্মালি কি হয়, যত একই বছর, বা আমি এর আগে অনেকবার বলেছি, যা হয়েছে এতদিন ধরে হয়েছে, একই বছরে যদি পাশাপাশি বছর বা একই বছরের মধ্যে কয়েনগুলো যদি ডাইসের কোনো গণ্ডগোল হয়, ডাইসের ক্ষেত্রে সেগুলো হচ্ছে কী হয়, মিন্ট থেকে কী হয়, একটা ছবি আরেকটার পিছনে পড়ে যায়। বসুদেব সারার যে এই যে পিকচারটা দেখতে পাচ্ছেন, এটিও বোম্বে মিন্টের কয়েন, আর এটিও দেখছেন বোম্বে মিন্টের কয়েন। আপনারা ভালো করে লক্ষ্য করুন, বোম্বে মিন্টের কয়েন। ঠিক আছে। তো বোম্বে মিন্টের ক্ষেত্রে, এই কয়েনটির ক্ষেত্রে, এই স্টিলের কয়েনের ক্ষেত্রে আমি দেখুন, এই যে স্টিলের কয়েনের ক্ষেত্রে দেখুন, এই যে কয়েনটি, হ্যাঁ, তো এই কয়েনটি যদি পিছনে, বাসুদেব সরার যে কয়েনটির পিছনে যদি, এই দেখুন পিছনের লাইনটা দেখুন, ডট 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 রয়েছে। আর আমি যেটা দেখাচ্ছি, সেটার পিছনে কিন্তু ডট 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 নেই। ভালো করে লক্ষ্য করুন, এই সাইডে ডট 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 কিছু নেই। তো হয়েছে যে এই 2006-এর বোম্বে মিন্টে যখন ডাইসের চেঞ্জ হয়ে যাওয়ার ফলে এই পিছনেরটা এইরকম হয়েছে। দেখুন পিছনটা এইরকম, আর সামনটা হচ্ছে এইরকম। ভালো করে লক্ষ্য করুন, সামনটা এইদিকে একদম ডট ডট রয়েছে, পিছনে কিন্তু ডট ডট থাকবে না, এই ধরনের।
তো এই ধরনের যদি কয়েন আপনারা যদি দেখতে পান তাহলে কিন্তু একটু ভালো দামে বিক্রি হবে। এই রকম কয়েন আপনি নর্মাল কন্ডিশনে 300 টাকা থেকে শুরু করে 1,500 টাকা 2,000 টাকা পর্যন্ত দাম হতে পারে। এই যে স্টিলের ডাইস যেটা রয়েছে, স্টিলের ডাইস দেখতে পাচ্ছেন, স্টিলের ডাইস যেটা পড়েছে। এবার স্টিলের ডাইসের জায়গায় যদি এই ডাইসের জায়গায় এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনের জায়গায় যদি এই লাইন পড়ে, এই লাইনটা এই যে দেখছেন ডাইসটা, এই ডাইসটা পড়ে যেটা ওঠা যেটা হয়, তাহলে কি হবে, এই ডাইসের পিছনে যদি হয় তাহলে কিন্তু আপনারা এই কয়েনটি মানে নর্মাল কন্ডিশানে 500 টাকা থেকে শুরু করে 2,500 টাকা পর্যন্ত দাম পেতে পারেন। বুঝতে পারছেন? এবার স্ক্রিনে আপনাদেরকে একটা ছবি দেখাচ্ছি, দেখুন যে স্ক্রিনে এই ছবিটা এই যে দেখছেন যে এসবিআই জগৎগুরু যে কয়েনটি দেখতে পাচ্ছেন, জগৎগুরুর কয়েনটার পিছনের যে লাইনটা আপনি দেখুন, আমরা ছবিটা পরিষ্কার করে দিয়েছি। দেখুন যে এসবিআইয়ের যে লেখা জগৎগুরুর যে রুপি লেখা দেখুন, রুপি লেখাটা স্টিলের ডাইসের রুপি লেখা যেটা, সেটা দেখুন RUPPS লেখা, ঠিক আছে, নর্মাল। কিন্তু এই যে মিউলটা দেখুন যে মানে এতদিন আমাদের চোখে পড়েনি, তো হঠাৎ আজকে মানে করতে করতে আজকে আমার কয়েনটা হাতে পড়লো, তো দেখলাম এই লেখাটা একটি মিউল রয়েছে। কী লেখাটা দেখুন, RUPPI, এস নেই, আই হয়ে গেছে, এসের জায়গায় আই হয়েছে। তো এই কয়েনটি বর্তমানে আপনাদের কাছে যদি থাকে, আপনারা কিন্তু নর্মাল কন্ডিশানে 3,000 টাকা শুরু করে 7 থেকে 8,000 টাকা পর্যন্ত আমার কাছে বিক্রি করতে পারেন বন্ধুরা। 7 থেকে 8,000 টাকায় বিক্রি করতে পারবেন। রুপির জায়গায় রুপি আই হয়েছে, রুপি আই, হ্যাঁ রুপি আই, রুপিস নেই, রুপি আই হয়েছে। তো এই রুপি আই যে কয়েনটি আপনারা 3,000 থেকে 8, 7, 8, 9 পর্যন্ত যদি বিএনসি কন্ডিশন 9,000 পর্যন্ত দাম পেতে পারেন। তো আপনারা দেখুন আপনাদের কাছে কী কয়েনটি আছে, যদি এই কয়েনটি পেয়ে যান তাহলে কিন্তু আমাদের কপাল খুলে গেল। তো স্টিলের কয়েন এই জগৎগুরু যে কয়েনটি আপনাদের বলছিলাম, নর্মাল কয়েন কিন্তু এই স্টিলের কয়েন কিন্তু 5 টাকাই মূল্য, এগুলো কেউ নিতে চায় না, কালেক্টর নিতে চায়। কিন্তু এর যদি মিউল হয়, মিউল বলতে ডাই ভ্যারাইটি যেটা হয়, যে ওঠা যেটা কপার নিকেলের ডাইসটা এর মধ্যে পড়ে, তখন সেটা একটা দাম হয়, হ্যাঁ এই কয়েনটির ক্ষেত্রে। কিন্তু যদি নর্মাল যদি এইরকম যদি স্টিলের কয়েনের মধ্যে এইরকম ডাইসটা পড়ে, এই যে দেখুন আপনার ভালো করে দেখুন, এইটা পড়তে হবে জগৎগুরুর মধ্যে, এটা স্টিলের ডাইস, আর এইটা কপার নিকেলের ডাইস যেটা রয়েছে, এটা কপার নিকেলের ডাইস। এই ডাইসটা হতে হবে, এই ডাইসটাও হলে কম দাম পাবেন, এই ডাইসটা হলে বেশি দাম পাবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। জগৎগুরুর মিউল 3টা আমি আপনাদেরকে দেখালাম, তো 2টো দেখালাম, আর মহাত্মা বাসুদেশ্বরের যে কয়েনটি সেটারও আমরা মিউল দেখালাম। তো এর মধ্যে যদি আপনাদের এই কয়েনটির মধ্যে আমি একবার বলি, এই কয়েনটির মধ্যে এম মিড মার্ক দেখুন, আমি স্ক্রিনে দিচ্ছি, এম মিড মার্ক যদি থাকে আমরা কিন্তু ভালো দামে বিক্রি করতে পারবেন বন্ধুরা। এই কয়েনের মধ্যে এম মিড মার্ক, বুঝতে পারছেন? তো এই বাসুদেশ্বরের যে মিউলটি রয়েছে, এটা 150 টাকা থেকে শুরু হয়, 700 টাকা পর্যন্ত দাম হয়ে থাকে বন্ধুরা কন্ডিশনের ওপরে। এই যে মিউল কয়েনটি, বাসুদেশ্বরের এই কয়েনটি, মিউলটি কয়েনটি, এটা 150 টাকা থেকে শুরু করে 700 টাকা দাম হয়। আর যদি এম মিড মার্ক হয় তাহলে কিন্তু সেটা প্রায় 2,000 টাকা পর্যন্ত দাম হতে পারে। তো বন্ধুরা আপনারা কেমন দেখলেন ভিডিওটা আমাদেরকে অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। আর বারবার করে রিকোয়েস্ট, আপনারা কিন্তু আমার কাছে আমার যে ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি টিপে দেবেন, যাতে অল বোতামটা টিপলে আপনারা নতুন যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই আপনারা যে ভিডিও দেখবেন সেই ভিডিওগুলি আপনারা অবশ্যই আপনাদের কাছে চলে যাবে। আর একটু বন্ধুবান্ধব যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে একটু বেশি বেশি করে শেয়ার করুন, যাতে প্রত্যেকেই এই সুবিধা পায়। ধন্যবাদ।